আমি এবার একটা নতুন তথ্য বলছি, যারা একটু লেখাপড়া মন দেন বা পড়াশোনা করেন তাদের জন্য কাজে লাগবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবে। ও গাজীপুরবাসী, আপনি যত উপরে ওঠেন না কেন, আপনাকে মরা লাগবে, এটাই ফাইনাল। পৃথিবীতে আজ পর্যন্ত শত দামি মানুষও বেঁচে থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবেও না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের উজরত পারিশ্রমিক আল্লাহ পরিপূর্ণ করে দেবে। এই শব্দটার দিকে খেয়াল করে আমি একটা জিনিস পেয়েছি। আমার এই 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এই 33 বছরে মারা যাই, যত অপরাধ করেছিলাম ওই অপরাধগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ ইউওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, উজুর বহুবচন দিলেন কেন? তাফসীর মাহফিলে আসতে হয়, কোরআন বুঝতে হয়, এই কারণে নিজের জীবনকে সংশোধনের জন্য আল্লাহ আজরুন দিতে পারতেন, উজুর দিলেন কেন? আমার 33 বছর বয়সে আমি মারা যাই, ঠিক আছে, কিন্তু 33 বছরে এমন এমন কাজ আমি আঞ্জাম দিয়েছি যে 33 কোটি বছর এটার রেশ থাকবে। আমি একটা সিনেমা তৈরি করলাম, একটা সিনেমা হল বানালাম। আমি হয়তো মরে গেলাম 33 বছর বয়সে, কিন্তু ওই সিনেমা হল, ওই সিনেমা তো আর বন্ধ হয়নি, ওটা চলতে আছে। কি দিন যত যাবে ওটা বিউটিফাই করে আরো সুন্দর করে ছড়াবে, বিভিন্ন ভাষায় ছড়াবে। এই বাংলাদেশে পবিত্র প্রেম বলে একটা সিনেমা বানিয়েছিল একজন হিন্দু একজন মুসলমান, এই চরিত্র নিয়ে, বাংলাদেশের মেয়ে। ওটা আমি তামিলনাড়ুতে গিয়ে দেখি, ওই দেশে এই সিনেমাটা তামিল ভাষায় পরিবর্তন করে তাদেরকে দেখানো হচ্ছে। কাহিনী একই আছে কিন্তু ভাষাটা তামিল। পাকিস্তানে যান, এখানে উর্দুতে আপনাকে শোনাবে ওই কাহিনীটা। না লাগবে না কিছু। আমি যেটা বোঝাতে চাই এখানে, আমি মারা গেছি কিন্তু আমার কাজ তো মরে যায়নি। এই কাজটা যতদিন থাকবে কবরের ভেতরে আমার পাপের বোঝাটা তত বাড়তেই থাকবে। কথা বোঝানো যায়নি। সূরা আনআমের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, ক্ষতিগ্রস্ত হবে না, হয়ে গেছে। কারা? যারা আল্লাহর সাক্ষাৎ এটা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দাঁড়ানো লাগবে, জীবনের পুরাটার হিসাব দিয়ে আল্লাহ পরিপূর্ণ উজুরত দেবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে সাত চলে আসে। এখানে সাতের অর্থ দুইটা, একটা মৃত্যু আর একটা কিয়ামত। হঠাৎ করে মরণ যখন চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা, ওই মানুষগুলো পেছনের দিকে তাকিয়ে আফসোস করে যে কি পাঠালাম আমি, আমার এই জীবনে আমি কি পাঠিয়েছি। আলা মা ফাররাতনা ফিহা, আমার জীবনে আমি যা কামাই করেছি এর জন্য আমার এখন আফসোস হয়। ওয়াহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম, এই যে ঝাড়, ঝাড় এক বচন, আওসার বহু বচন। ঝাড় মানে বোঝা, আওসার মানে বোঝা সমূহ। আল্লাহ বলেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই মানুষগুলো যেন বহন করছে, করবে তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে। গাজীপুরবাসী, আপনি মনে করবেন আমার নিজের জন্য এইটা, আমি যদি এখন মারা যাই
আমার এই 33 বছর জীবনের যত গুনাহ এগুলো একটা বোঝা আকারে চাপিয়ে দিলে তো হয়ে যেত। আল্লাহ কেন আউজার দিলেন কেন? আমি যে বললাম এমন এমন কাজ আমি সাদগায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা মসজিদ মানবতার কল্যাণে কোন কাজ করলে ওটা সাদগায়ে জারিয়া হয়, যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন। এদের পরিবর্তে গুনাহে জারিয়া আছে অনেকে আমরা জানি না। সাদগায়ে জারিয়া যেমন আছে আপনার জীবনে গুনাহে জারিয়া আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়ায় এখনো রেশ কাটে নাই, চলতে থাকে। আমি এমন একটা দল তৈরি করে গেলাম, আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি, ওরা সাদাবাজি করছে। এরকম দল তো বাংলাদেশে। আমি মরে গেলাম, আমার দলের লোক এখনো মানুষ কোপানো বন্ধ করেনি। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলেকে তরবারি বের করে এক কোপ দিল হাতের উপরে। আপনি দেখেন ভিডিওটা? অবশ্যই সেই ছেলেটা কোনো না কোনো দলের ছেলে, না তো কোপ দেবে কেন? আমি নাম নিলাম না, অবশ্যই কোন দলের ছেলে। নাম নিতে অসুবিধা কি? ছাত্রলীগের অথবা যুবলীগের। বলেন তো, যারাই ছাত্রলীগ যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল তারা তো মরে গেছে, কিন্তু এই মানুষগুলো তো এখনো মারা যায়নি। এদের দ্বারা যত মানবতার ক্ষতি হবে, মানবতা বিপদে পড়বে, আল্লাহর কসম কবরে বসে বসে গুনাহে জারিয়া পেতে থাকবে। এই জন্য আপনার বোঝা এখন আর আলঝার নেই, আলঝার হয়ে গেছে। একটার পর একটা বোঝা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এখন কিয়ামত হতে এখনো কত কোটি বছর বাকি। বলেন তো, এত বছর কবরে আপনি পড়ে আছেন, কিন্তু আপনার পাপের বোঝা কমতেছে না বাড়তেছে? 2-5টা হবে না কোটি কোটি বোঝা হবে? বলেন। আন্দাজে একটা দলের উপরে আমরা চাপিয়ে দেয় যারা রক কাটে, অথচ আজ পর্যন্ত এই 54 বছরে আমরা প্রমাণ দিতে পারলাম না যে তারা রক কেটেছে। কিন্তু যারা রক কাটে, মানুষের হ্যাং পর্যন্ত কেটে নেয়, রক না হাত কেটে নেয়, তাদের নামে কোনো বদনাম নেই। এখন কিছু কিছু বদনাম বের হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে যে ছেলেটা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করছিল যে আমি সেঞ্চুরি করেছি। উনি যেই দলের লোক, ওই দলটা যিনি প্রতিষ্ঠিত করেছিল সে তো মারা গেছে, কিন্তু ওই দলের ছাত্র তারা তো মারা যায়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। 100টা মেয়েকে ধর্ষণ করে যদি আপনি চিন্তা করতে পারেন, মিষ্টি বিলোচন করছে যে আমি সাকসেস, আমি আজকে সেঞ্চুরি করেছি। উনি তো মরে গেল, কিন্তু এই কাজগুলো যতদিন এই দুনিয়া জীবিত থাকবে, যত মানুষ ধর্ষণের শিকার হবে, যে কয়েকদিন আগে আসিয়া, এইটাও গোনাও তার আমলনামায় যাবে। কারণ তারা ধর্ষণ করে আনন্দ করে, উল্লাস করে। যত মানুষ এই ধর্ষণের শিকার হবে, সব গোনাগুলো যিনি দল কায়েম করেছিল তার আমলনামায় যে পাপের বোঝা বাড়তেই থাকবে। আমরা শুধু জানি আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, ওনারা একজন আর একজনকে পৃথিবীতে মেরে ফেলেছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় যাবে। হ্যাঁ, যাবে কেন? কারণ প্রথম তিনি মানুষ মেরেছিলেন। এইটা যদি আপনি সহজে বুঝে ফেলেন যে কিয়ামত পর্যন্ত কাবিল, এই লোকটা একটা মানুষকে মাত্র হত্যা করেছিল দুনিয়ায়, কিন্তু যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা হবে অবৈধভাবে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2732 জন মানুষ মারা গেছে সরকারি হিসাবে। কেউ না কেউ মেরে ফেলেছে, কি নাকি এমনি মরে গেছে? যেই মারুক না কেন তারা ওই কাবিলের মতো পার্সেন্টেজ পেতে থাকবে। কাবিলের বোঝা যদি কোটি কোটি হয়, আপনার বোঝা কয়টা হবে আপনি নিজে বলেন? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। উজু রকম দেওয়ার পরেই দেখবেন ইলা ইয়াউমিল কিয়ামা,
আল্লাহ পাক বলেন আমি এটা দুনিয়ায় দেব না, এটা দেওয়ার একটা জায়গা বানিয়েছি, তার নাম কিয়ামত। কারণ তোমাকে আমি একটা জীবন দিলাম, তুমি একজন মানুষকে মেরে ফেললে, তোমাকে মেরে ফেললে তো শেষ, কিন্তু না, তুমি যদি একা 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়াও, তোমার ইশারায় যদি 1000 মানুষ মারা যায়, তোমাকে একবার মেরে ফেললে তো হবে না, তোমাকে মারা লাগবে 1000 বার। দুনিয়া এরকম জায়গা আছে? বলেন বলেন, আপনি তো একবার মেরলে শেষ, 1000 বার মারবো কি করে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। ফামান কে কয়নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোর পারিশ্রমিক, তোর উজুরত আমাকে পরিপূর্ণ করে আমি দিয়ে দেব। যা তুই যা যা করেছিলি, তুই যদি একটা কারণ হয়ে থাকিস 20,000 মানুষ হত্যা করার, তোকে আমি 20,000 বার কিয়ামতে মারবো। কিভাবে মারবো? তোর চামড়া পাল্টাবো, শুধু চামড়া একটার পরে একটা পাল্টাতেই থাকবে। চামড়া পরিবর্তন করে নতুন চামড়া লাগানো, এটাতে কত বড় কঠিন কাজ, আপনি একটু লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন কিয়ামতে এই শাস্তিটা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ ময়দানে মাহশার বানিয়েছি। ফামানি যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন সফল ওই লোকটার জীবন, যেই লোকটাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। না, বাঁচাবে, বাঁচাবে, বাঁচাবে এই কথা কোরআনে আছে, বাঁচিয়ে দিয়েছে এই কথা কোরআনে নেই, কারণ এটা বর্তমান ভবিষ্যতের শব্দ। আল্লাহ মাঝি অতীতের শব্দ দেননি যে তাকে বাঁচিয়ে দেওয়া হয়ে গেছে, না। আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে গেছে। এবার আসেন তো এই আয়াতের বাস্তব ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা। এক নম্বরে, কিয়ামতে আসল কিন্তু হার জিতের জায়গা, ওখানে সফলতা ব্যর্থতার আসল জায়গা ময়দান। দুনিয়ার জীবনে সফল বিফলের কোনো মায়ের পেছ নেই। এখানে যদি আপনি বিফল হয়ে মারা যান, কিয়ামতে যদি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়, আপনার জীবন সফল। এটা তো মরণের পরে গেল। আরেকটা ব্যাখ্যা আছে, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আপনাকে যদি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, আপনি মনে করবেন আপনার জীবন সফল। আমি বোঝাতে পারছি কথা? আপনি এবার ভাবেন তো আপনি কোন জায়গায় আছেন। জাহান্নামের কাজগুলো, অন্যায়গুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারছি, আর জান্নাতের কাজগুলোকে আমি আস্তে আস্তে ধরতে পারছি। যদি পারেন, এরকম জীবন যদি তৈরি হয়, বুঝবেন আপনার ফাকাদ ফাজ, জীবন সফল হচ্ছে।